الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সফর মাসের শেষের দিকে 2024 সাল 30শে আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন যে বাঁচাইয়ে রাখছেন, সুস্থ রাখছেন, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন মানুষ থেকে বাছাই করে নিয়ে এসেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে প্রত্যেকের উপরে জুমার নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজও ফরজ। কাজ কাম সারি দিয়ে আল্লাহর ঘরে আসেন, পর্দার আড়ালের মা বোনেরা কবরের চিন্তা করেন, কবরে যাইতে হবে যে কবরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ থাকবে না, ঈমান আমল ছাড়া কোনো উপায় নাই, না নিয়ে গেলে কেউ দিবে না। এই জন্য ঈমান আমল কামাই করার জায়গা হলো দুনিয়া। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই বাংলাদেশের জমিনের ভিতরে কয়েকদিনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের গজব, বন্যা কবলিত এলাকা, বিভিন্ন মানুষ, বহু জায়গা ক্ষতিগ্রস্ত, বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্টে অনেক ক্ষতিগ্রস্ত, আমি নিজেও ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে ক্ষতিগ্রস্তের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, ক্ষতি থেকে যে উদ্ধার করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকার ভিতরে এরকম ভাবে অনেক ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করছেন, এটা দয়া করছেন। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গার ভিতরে এরকম আরো ক্ষতি বেশি হয়েছে, প্রাণীতে বেশি ক্ষতি হয়েছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াই দেন। হাদিসে আছে সুস্থ থাকতে নেক আমল করা, সুস্থ থাকতে অসুস্থতার কদর করা, অর্থাৎ অসুস্থতা আসার আগে আগে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা বুঝছেন? আরেকটা হচ্ছে যে এরকম ভাবে
অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার কদর করা, মাল থাকা অবস্থায় বেশি বেশি দান করা। বলেন, মাল থাকা অবস্থায় দান করা, এটা হলো নেয়ামত। আর গরিব হওয়ার আগে দান করা, গরিব হলে বড় আশা থাকে, আফসোস থাকে, আমি কিছু টাকা পয়সা দান করবো, বহুত কিছু করবো, এটা আপনার স্বপ্ন, বাস্তব হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল থাকা অবস্থায় তুমি তাড়াতাড়ি বেশি বেশি দান করো ফকির হওয়ার আগে। আর মাল দান করলে আল্লাহ ধনী বানাইয়া দেয়। মাল দান করলে কি ধনী বানাইয়া দেয়, আর না দান করলে আল্লাহ গরিব বানাইয়া দেয়। এরপরে দিয়ে বলছে এরকম ভাবে মৃত্যু আসার আগে আগে নেক আমল করা। মৃত্যু আসলে আর নেক আমল করার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে যে আপনার এরকম ভাবে অসুস্থতা আসার আগে আগে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে। দেখেন, আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রেখেছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আমরা কতটুকু পুরা করতেছি নিজের বিবেক দিয়ে আমরা নিজেরাই প্রশ্ন করি। খাওয়া দাওয়া, ঘুম, পেশাব, পায়খানা সব কিছুই আমাদের চলে, কিন্তু বুকে হাত দিয়ে দেখেন 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হয় না। পুরা কুফাল, অনেক পুরা কুফাল আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না। আবার অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সুবহানাল্লাহ। সবাই তো এক না। এই জন্য যেই নামাজ পড়বো, যেই ইবাদত করবো, আল্লাহ পাক তাকে বলছে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। যে যত বেশি নেক আমল করবো আর নেক আমলের শুকরিয়া আদায় করবো, পরবর্তীতে নেক আমল করার সুযোগ আল্লাহ তাকে দান করবে, সুবহানাল্লাহ। আর যদি না করে কি হয় জানেননি? না করলে আস্তে 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 সে এক সময় এরকম আশা করে আমি ভালো হয়ে যাবো, নামাজ পড়বো, জিকির করবো, এরপরে হাততাল মৌত, হঠাৎ করে তার মৌত আসি যায়, আর সে নেক আমল করার কোনো সুযোগ থাকে না। এই জন্য বিশ্বাস নাই, এই কথা আমরা সবাই বলি। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। সুবহান মানে আল্লাহর নাম, সুবহান মানে আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহর বান্দা, একটু ভালো করিয়া শুনিয়া লও, তোমার জন্য 3.5 হাত কবর, তোমার যে কাফন আমারও একই কাফন, তোমার কবরের সাইজ যেমন আমার কবরের সাইজ এমন। ও আল্লাহর বান্দা, তোমাকে কবরে যে প্রশ্ন করা হবে, আমাকে ও আল্লাহ রাব্বুল আলামিন একই প্রশ্ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি কেন বুঝো না? এই কবরের ভিতরে ঈমান আমল ছাড়া গেলে কোনো উপায় নাই। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। হুজুরের জন্য একই প্রশ্ন, আলেমের জন্য একই প্রশ্ন, মুরব্বির জন্য একই প্রশ্ন। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই প্রশ্নগুলো জানি ঠিক করে যাইতে হবে। মান রব্বুকা, তোমার রবকে। ওমান দীনুকা, তোমার দিন কি। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। নবীকে রওজা থেকে নবীজির চেহারা সুরত ওই মুর্দারের চোখের সামনে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে পারে কি পারে না? ও আল্লাহর বান্দা, জমিনের ভিতরে তাকাইলে দেখা যায় 1 সেকেন্ডে লাগে না, কল দিলে আমেরিকা চলে যায়, থাইল্যান্ড চলে যায়, ফ্রান্স চলে যায়। দুনিয়ার মানুষের মেমোরির ভিতরে যে বিদ্যা আল্লাহ দিছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ব্রেন কি কম না বেশি? দুনিয়াতে হইলো নমুনা, আখিরাতে হইলো খাজানা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার পাল্লেওয়ালা কে ছিল? মুসলমান, এখানে তোমার কয়টা বাড়ি ছিল, কয়টা ঘর ছিল, তো কয়টা ব্যবসা ছিল, কয়টা হাঁস ছিল, কয়টা মুরগি ছিল, ছেলে সন্তানকে কোথায় পড়েছো আল্লাহর বান্দা? এগুলা কোনো প্রশ্ন করা হবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, তোমার পালনেওয়ালা মান রব্বুকা। বলেন, মান রব্বুকা, তোমার পালনেওয়ালা কে ছিল? তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? ও মুসলমান, 60 বছর 70 বছর আল্লাহ কাউকে 60 বছর হায়াত দেন, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 10 বছর, কেউ শিশু অবস্থা মারা যায়। কিন্তু প্রশ্ন কিন্তু কবরের মধ্যে একটা প্রশ্ন, কয়টা? একটাই প্রশ্ন করা হবে। ওই প্রশ্ন যখন কবরের মধ্যে করা হবে,
তাহলে চিন্তা করেন 60 বছর যে হায়াত আপনি পাইলেন, ওই 60 বছরের ভিতরে যদি আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম যদি জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, নিজের জীবনের ভিতরে রবের জিন্দেগি 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, কি বলেন এটা কি দুনিয়ার হুজুরের আযান, মুয়াজ্জিনের আযান না আল্লাহর আযান? ও আল্লাহর বান্দা, আজকে আপনার আল্লাহর আযান ভালো লাগে না, মসজিদে আসতে সেজদা দিতে ভালো লাগে না, তাহলে আপনি বুঝে নেন আপনার কবরে প্রশ্ন উত্তর দেওয়া আপনার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। যে যেমন তার জন্য ফল তেমন। আঙ্কুর গাছে আঙ্কুর ফল ধরে, কমলা গাছে কমলা ফল ধরে, মুসলমান গাছ গাছে কখনো আঙ্কুর ধরে না, আঙ্কুর গাছে কখনো গাছ গাছ ধরে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আযানের কাছে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নিজের ছেলেকে যদি নামাজ পড়ান, নিজের বিবি যদি নামাজ পড়ে, আপনি যখন কবরে যাবেন, ওই প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য আল্লাহ সহজ করবো না কঠিন করবো? জোরে বলেন না, কঠিন না সহজ? সহজ।